আসলে কি বলে ভিডিওটি শুরু করব আমি কোনো কথা পাচ্ছি না। দেশের যে পরিস্থিতি কিছু বলাও যাচ্ছে না। কে সঠিক কে ব্যাঠিক নির্ণয় করতে আমরা বড় হিমশিম খেয়ে যাচ্ছি। শুরুতেই একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। আপনি কি মনে করেন বিএনপিকে অপদস্থ করার জন্য বাংলাদেশের কিছু মানুষ পায়তারা করতেছে? আসলেও বিএনপির এতটা দোষ নাই। বিএনপি সঠিক রাজনীতিটাই করতে চায়, কিন্তু তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে। একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, বিএনপিকে নিয়ে অনেক ধরনের কথোপকথন হচ্ছে। বিএনপি নির্বাচন কেন চাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, বিস্তর আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। চরমনাই পীর সাহেব হুজুর যে কথাগুলো, ভিতরের কথাগুলো তিনি বলছেন, আমি মনে করছি দেশের একজন নাগরিক হিসেবে আপনার সেই কথাগুলো শোনা দরকার। তার আগে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের একটা স্ট্যাটাস আপনাদেরকে এখানে শো করাচ্ছি। তিনি একটা বক্তব্য দিয়েছেন সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে এবং তাদেরকে নির্বাচনে বাধা না দেওয়ার পক্ষে দাঁড়িয়ে জাতির সাথে বেইমানির পথ বেছে নিল বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর। যুগান্তরের একটি প্রতিবেদন তারা প্রকাশ করছে। আওয়ামী লীগের নির্বাচনে বাধা ও নিষিদ্ধর পক্ষে নন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানেও দেখাচ্ছি। পিকচারটা এডিটিং হলে হতে পারে, কিন্তু এটা যুগান্তর নামে প্রচারিত হচ্ছে এবং ভালো একটা পেজ থেকে আমি এই জিনিসটা নিয়েছি। ট্রাস্টেড হতে পারে কিনা এটা আপনারা বিবেচনা করবেন, কিন্তু এটা আমি প্রমাণ দিয়ে দিলাম আর কি। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, এটা তিনি বলছেন। এবং রেজভী সাহেব যে কথাটা বলছেন এটা তো আসলে আপনারা সবাই জানেন। তিনি বলছে যে আওয়ামী লীগ দোষ করে নাই সে আওয়ামী লীগকে তো নির্বাচনে আসতে কোনো বাধা নাই। তার মানে বোঝা যায় যে বিএনপির কথোপকথন এরকমই, বা হাসনাত আবদুল্লাহর পোস্ট থেকে ক্লিয়ার হয়ে গেছেন যে বিএনপির সাথে আতাত হয়ে গেছে, শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে নির্বাচনে আনবে। তারা ভুলে গেছে তাদের অতীত আর কি। তাদের যে মাসুল দিতে হয়েছে, আওয়ামী লীগকে জিয়াউর রহমান ফেরানোর পরে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগকে ফেরানোর পরে শাপলা চত্বর কত কিছু ঘটে গেছে। তো এই জিনিসগুলো তাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার। চলেন আমরা বেশি কথা বাড়াবো না, কে সঠিক কে ব্যাঠিক সেটা জানা যাবে। তবে বিএনপির সাথে চরমনাই পীর সাহেবের যে একটা ঐক্যবদ্ধ আপনার ভিডিও দেখছেন, যে তারপরেও তিনি পীর সাহেব এরকম কথা বিএনপি নিয়ে বলতেছে, সেই কথাগুলো আমি মনে করছি জাতির সামনে উন্মোচন করা দরকার বা তুলে রাখা দরকার। কে সঠিক কে ব্যাঠিক এটা আপনারা ঠিক করবেন। চরমনাই পীর সাহেব হুজুরের কথাগুলো শুনবো, তার আগে চ্যানেলে নতুন হলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর বিএনপি আসল অপরাধী কিনা একটু কমেন্ট করবেন। ঠিক আছে, চলেন চরমনাই পীর সাহেব হুজুরের কথাগুলো একটু শুনে আসি। সবাই মোটামুটি এর সাথে একমত থাকলেও বিএনপি কিন্তু একমত হচ্ছে না। এটা হওয়ার পিছনে আসলে আমরা যেটা লক্ষ্য করেছি, তারা এককভাবে ক্ষমতা যাওয়ার আবার একটা চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আসলে এই একক ক্ষমতার মাধ্যমে আসলে তারা আবার ফ্যাসিস্ট হবে, এইটা আমরা কিন্তু বিগত দিনে দেখেছি। বিএনপি পুরা ইউটার্ন, ক্ষমতার জন্য পুরা ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহা সরকার পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুণী আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দেবেন না। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে,
সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম, 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম চাঁদাবাজি, আবারও কি দেখলাম খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবারও মিথ্যা মামলা সয়লাভ, আবারও সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাত ডাক ছেড়েই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন। 5ই জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু কি তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই, সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, চরমোনাই পীর সাহেব হুজুরের সাথে একটা আলাদা সম্পর্ক বিএনপির আছে, তারা কথা বলতে চায়। যেই চরমোনাই পীর একটা ভিডিও দেখছিলাম, চরমোনাই পীর সাহেব যখন বলল যে আমরা নির্বাচন নিয়ে জোর দিচ্ছি, আরও 1 বছর সময়ের ভিতরে নির্বাচন দিতে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পিছন থেকে টান দিয়ে না এসব বিষয়ে কথা বলা যাবে না, পরে পরে এই কথা বলে তাদেরকে সরিয়ে দিলেন। তো চরমোনাই পীর সাহেব হুজুর যেটা বলছেন, যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, তো আপনারা কি তার কথার সাথে একমত প্রকাশ করেন কিনা? দেশের যে বর্তমান পরিস্থিতি, আসলে বলা যাচ্ছে না কে সঠিক কে ব্যাঠিক। ছাত্রদের ভিতরেও দ্বিমত তৈরি হয়ে যাচ্ছে, তাদের ভিতরে ঐক্যতার ফাটল ধরছে। হাসনাত বলে এক কথা, সার্জিস বলে আর এক কথা, বিএনপি বলে এক কথা, সেনাপ্রধান বলে এক কথা, ডক্টর ইউনূস যাবে তো যাবে কোথায়? বেচারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে বড় মুসিবতে পড়ছে। এখন তার সম্মানেরও ব্যাপার, সব কিছু ঠিকঠাক করে না দিয়ে যদি চলে যায়, এত বড় একজন নেতা, বিশ্ব দরবারে যার একটা বড় একটা প্রভাব আছে, সেই মানুষটা নিয়ে এরকম টানা হেঁচড়া আসলে কখনোই কাম্য না। বুঝতে পারতেছি না। ইলিয়াস ভাই যেটা বলে, পিনাকি আবার তার উল্টা বলে, পিনাকি ইলিয়াস এখন আবার ঠিক বলে, কনক স্যারও এক কথা বলে, মানে বুঝতেছি না আসলে। আমি নিউজ করতে গিয়েও আমি মানে অবাক হয়ে যাচ্ছি, যত পড়তেছি তত অবাক হচ্ছে। তো যাই হোক, আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।